ডার্লিং মাম্পি আর স্নেহের গোলাকে নিয়ে আমি 2-3 দিনের জন্য ঘাটশিলা ঘুরতে গিয়েছিলাম। ধূসর পরিবেশ, আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। বর্ধমানের ধূসর অঞ্চলে কয়লা খনির কালো বাতাবরণেই আমার বেড়ে ওঠা। মাম্পিকে আমি এপ্রিল ফুল করতে করতে যাচ্ছিলাম, তাই জন্য মাম্পি আর আমার দিকে তাকাচ্ছিল। ডার্লিং মাম্পি, আমার পুতুল মাম্পি, তাই জন্য আমাকে ইগনোর করছিল। আমাদের থাকার বন্দোবস্ত যেখানে হয়েছিল ঠিক তার পাশ দিয়েই সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছিল। ভারী সুন্দর, চোখের আরাম, মনের আরাম, এবং খুব তৃপ্ত হচ্ছিলাম আমি। শান্তি বিরাজ করছিল। রাত্রিবেলায় বিপুল অনুষ্ঠান, খাওয়া দাওয়া, আনন্দের আয়োজন ছিল, এবং এই আয়োজনের, এই উৎসবের আমি একজন অংশীদার হতে পেরেছিলাম, এবং একদম সাধারণ মানুষের মতন নাচতে পেরেছিলাম, গাইতে পেরেছিলাম। কিন্তু এই যে গোলা সামনে সামনে সারাক্ষণ ধরে আমাকে, ও আপনাদের তো বলাই হয়নি, গোলার ভালো নাম হচ্ছে দেবব্রত, সে আমাকে সবসময় গাইড করে যাচ্ছিল, যাতে আমি এমনিতেই ভীষণ ইমোশনাল, তাই জন্য বেশি নাচতে পারি, গাইতে পারি, অসুস্থ হয়ে যেতে পারি, কেননা সুগার, প্রেশার, বিপি হাই। তাই জন্য গোলা সারাক্ষণ ধরে জলের বোতল নিয়ে আমার সামনে সামনে হাঁটছিল। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, 6 ফুট 1 বা 2 ইঞ্চির এরকম স্বাস্থ্যবান ছেলেকে আমি গোলা বলছি কেন? কিন্তু গোলা যখন জন্মেছিল এবং ছোট অবস্থায় একদম গোল ছিল, তার জন্যই সকলে তাকে গোলা বলে ডাকত, এবং কেবলমাত্র পরিবারের মানুষজন নয়, পাড়া পড়শি, চেনা অচেনা সবাই তাকে এসে চটকাত। পরিবেশটা ভারী সুন্দর ছিল। রাত হয়ে আসছিল। সুবর্ণরেখা নদী তখন কালো ওড়নাতে ঢাকা ছিল, রহস্যময় নারীর মতন। ও আপনাদের তো বলাই হয়নি, এই যে গোলার আজ জন্মদিন। এই যে এত আলোর ফোয়ারা, আলোর রোশনাই, এত মানুষের দাপাদাপি, এত মানুষের আনন্দ, এই গোলাকে ঘিরেই আজ গোলার জন্মদিন। শুষ্ক রুক্ষ এই ঘাটশিলার কয়েকটি অঞ্চল ঘোরার জন্য গাড়ি নিয়ে তো বেরোলাম, যদিও আমি 2টো গাড়ি নিয়ে এসেছিলাম, একটা গাড়ি নিয়ে বেরোলাম।
সন্টু মন্টু মন্টু সন্টু 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 ঘন্টু সন্টু কই রে। অনেক ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা অবশেষে ধারাগিরি ফলসের কাছে এসে পৌঁছলাম। এখন এই যে অবস্থান, এখান থেকে ধারাগিরি ফলসটা কিন্তু আরও বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে এবং ঘন বনের মধ্যে দিয়ে যেতে হবে। কি মনে হলো হঠাৎ, মোবাইলটা রেখে দিয়ে গিয়েছিলাম, তাই জন্য সূচনার এই ভিডিও আমি করতে পেরেছিলাম। এই দেখলেন তো, গোলার ফটো তুলছে তার বাবা। সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ, সবুজ চাদরে মোড়া, যেন সবুজের ভেলভেট। পুরো গাছ, কালো গাছ, যেন দুহাত তুলে বলছে আমাকে বাঁচাও। তারই মধ্যে লাল ফুল, লাল পাতা, সুন্দর সবুজ, লাল, খয়েরি, চারিদিকে মিশ্রিত। খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। মাম্পিও এদিক ওদিক তাকাচ্ছিল গাড়িতে বসেই। ছাত্রা ওয়াটারফলস চলে এসেছি। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার জন্য পায়ে ঝিনঝিন করছিল, তাই জন্য হঠাৎ দৌড়তে শুরু করলাম। বাস দৌড়তে দৌড়তে ক্যামেরাম্যান হয়ে যাওয়া। সুতরাং গাছপালা নড়ছে, পথঘাট নড়ছে, যেন ভূমিকম্প হচ্ছে। দৌড়তে দৌড়তেই আমি চললাম বনের মধ্যে দিয়ে। গোলা সামনে সামনে, জল হাতে চলছে। কাকু বোধহয় অজ্ঞান হয়ে গেল দৌড়ে। মারাত্মক রোদে সমস্ত ওয়াটারফলসে ওয়াটার এখন ভ্যানিশ।
তবুও চললাম। পথঘাট এবড়ো খেবড়ো, চোখের প্রবলেম, তারই মধ্যে দিয়ে গোলাকে স্মরণ করে চললাম। গোলাই এখন আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তাঘাট ভীষণ খারাপ ছিল, চারিদিকে বন জঙ্গল, কাঁটা গাছ ছিল, লতানে গাছ ছিল, আর বিচুটি পাতার কোনো রকমের গাছ হবে গায়ে লাগলেই চুল করছিল, আর প্রচণ্ড গরম। গাড়িটা অনেক দূরে রাখা ছিল। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এখানে দৌড়ানো যাবে না, কিন্তু এখানে দৌড়লে পায়ে লাগবে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, একদম অসমান, প্রচণ্ড গরম। হয়তো এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছেন তারা বিশ্বাস করবেন না, ঘাটশিলায় প্রচণ্ড গরম ছিল। এমনিতেও গরম আমি একদম সহ্য করতে পারি না, তার মধ্যে প্রচণ্ড গরম, 40 ডিগ্রি উপর তো হবেই। যাই হোক, আমরা হেঁটে চলেছি। গোলা অনেকটা আগে হেঁটে চলেছে, বাচ্চা ছেলে তরতরিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল। তার কারণ এবড়ো খেবড়ো, চোখেরও প্রবলেম, ইট পাথর পড়েছিল, তাই জন্য হাঁটতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছিল। তবু আমি হাঁটছিলাম, আর হাঁটছিলাম আবার কি, ক্যামেরা ধরেই হাঁটছিলাম। এই গোলা আমার জন্য ওয়েট করছে, কেননা এখন এই যে রাস্তাটা, এই রাস্তাটা পিচ্ছিল হয়েছিল, একটুও জল নেই, ছোট্ট ডোবার মতন হয়ে রয়েছে। কিসের ফলস, সব শুকিয়ে ধাঁ। কিন্তু এখানে ভীষণ কাঁটা গাছ ছিল, এই গোলার গায়ে লাগেছে। ছাড়িয়ে নিয়ে গোলা আবার এগিয়ে চলল, আমিও গোলাকে স্মরণ করলাম। একজন বয়স্ক মানুষ আমাদেরকে 10 টাকার বিনিময়ে পথ দেখিয়ে দেবে বলেছিলেন। গোলার গায়ে এই কাঁটা গাছ ফুটেছে, ছাড়িয়ে নিল। পথটা অনেকটা পিচ্ছিল হয়ে রয়েছে এবং সেরকম জল নেই, শুকিয়ে গেছে। যদিও বয়স্ক মানুষটিকে পরবর্তীকালে আমি 100 টাকাই দিয়েছিলাম, কিন্তু উনি বলেছিলেন আমাকে 10 টাকা দেখালেই আমি আপনাদের পথ দেখাবো। এখানে জলপ্রপাত নেই, জল আছে ডোবার মতন, ভগ্ন পরিস্থিতি, শুষ্ক, তৃষ্ণার্ত বলে মনে হয় পরিবেশটাকে। অদ্ভুত একটা বন্য পরিবেশ। ঘাটশিলায় একসময় খুব নাম ছিল, প্রসিদ্ধ ছিল ডুয়ার্সিনি জঙ্গল বা ডুয়ার্সিনি ফরেস্ট। সেই ডুয়ার্সিনির জঙ্গল এখন অনেকটা ম্রিয়মাণ, যদিও সেখানে ছোট ছোট কটেজ করে দেওয়া হয়েছে। সেখানেই আমরা যাচ্ছি, ছোট ছোট গ্রাম উপেক্ষা করে, ছোট ছোট গ্রামকে মারিয়ে। রাস্তা বেশ এবড়ো খেবড়ো ছিল, কিন্তু আমরা ভুল পথে চলে এসেছিলাম। এই যে আমরা গ্রামের পথে ঢুকছি, এই গ্রামের পথটা কিন্তু ডুয়ার্সিনি যে ফরেস্ট, সেই ফরেস্টের রাস্তাটা নয়। তাই জন্য সেখানকারই এক আদিবাসী মহিলাকে জিজ্ঞাসা করায়, তিনি বললেন না না, আপনারা আরেকটু এগিয়ে গিয়ে লেফট সাইড দিয়ে ঢুকুন, বাঁ দিক দিয়ে ঢুকুন। আমরা তাই জন্য আবার সেই ভুল পথ থেকে বেরোতে আরম্ভ করলাম এবং আমরা সঠিক পথে যাওয়ার জন্য ডুয়ার্সিনি জঙ্গলকে, অরণ্যকে, কটেজকে স্বচক্ষে দেখার জন্য আমরা আবার পেছন দিকে ব্যাক করতে শুরু করলাম। পরিবেশটা অদ্ভুত ছিল, গরম মারাত্মক ছিল, কিন্তু যেহেতু তার আগে বেশ 8-9টা কচুরি, ডালপুরি বলা ভালো, এবং আলুর তরকারি খেয়েছিলাম, জিলাপি খেয়েছিলাম, রসগোল্লা খেয়েছিলাম,
তাই জন্য একটু নড়ানড়িতে ভালোই লাগছিল, হজম হয়ে যাচ্ছিল। মেন রাস্তায় চলে এলাম। আমরা এখন চলেছি ডুয়ারসিনি ফরেস্টে। অনেকে কিন্তু বলে ডুয়ারসিনি, অনেকে ডুয়ারসিনি বলে। কি সুন্দর, চারিদিকে সবুজ, নিস্তব্ধ, কোলাহল নেই, শান্তি বিরাজ করছে। দু একদিনের ছুটিতে ঘাটশিলা বেশ ভালোই লাগে। আমি বহুবার, অন্তত 10 থেকে 12 বার বা তারও অধিক ঘাটশিলাতে গেছি, কিন্তু প্রতিবারই গিয়েছিলাম শীতকালে, একদম কনকনে শীতকালে প্রতিবারই গিয়েছিলাম। এইবারই গোলার জন্মদিন উপলক্ষে গেলাম এবং ভীষণ গরমকে কিন্তু প্রত্যক্ষ করলাম। আমরা সঠিক পথে ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে ডুয়ারসিনি ফরেস্ট, ডুয়ারসিনি ফরেস্টের সেই কটেজগুলো। এখানেও কিন্তু আমরা থেকেছিলাম। আমার মনে আছে 2023 সালে, 2022 সালে আমরা এখানেই উঠেছিলাম। তখন কিন্তু এরকম বাউন্ডারি ছিল না, দেওয়াল প্রাচীর তোলা ছিল না, এরকম ধরনের গেট ছিল না, তখন ফরেস্টের মধ্যে ওপেন ছিল। যাই হোক, সেই স্থান ত্যাগ করে আমরা এগিয়ে চললাম পরবর্তী কোনো দর্শনীয় স্থান দেখার জন্য। ওই আমরা ঘুরবো না? এরা থেকে একবার খেয়াল করো।
কয়েকদিন বেশ কাটল। মাম্পির মিষ্টি মুখ দেখে, গোলার সরলতা দেখে, অভিজিৎবাবুর ভুঁড়ি দেখে এবার বিদায়ের পালা। কি আর বলবো, বিদায় বিদায় ঘাটশিলা। আবার দেখা হবে।